শুধু গ্যালারি থেকেই শোনা গেল করতালির শব্দ। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলাররা হেসে হেসে উদযাপন করলেন, কিন্তু কিছুটা হলেও চোখও মুছলেন, কেননা এই গোলটা ছিল এক জাদুকরের কাজ। বার্সেলোনার খেলোয়াড়রা যখন বলটি জালে পাঠালেন তখন কেউ বিস্মিত হয়নি, স্টেডিয়ামের কেউ, এমনকি দর্শকরাও নয়। তারা জানতো এমনটাই তো হওয়ার কথা ছিল, কেননা এই গোলটা ছিল রোনালদিনিওর। ফুটবলের ম্যাজিক সম্পর্কে কথিত সমস্ত গল্পের মধ্যে একটিও অমিল ছিল না। এই খেলা যেখানে শৈল্পকতা এবং দক্ষতার মিশেলে একটা বলই হয়ে ওঠে শিল্পকর্ম। গত রাতে কাতারের খলিফা স্টেডিয়ামে আমরা দেখতে পেলাম ফুটবলার কিভাবে নৃত্য করতে পারে। 66 বছর বয়সী গোলকিপার ফ্রান্সিসকো বোয়ারের বিপক্ষে রোনালদিনিও যে ফ্রি কিকটি নেন তা যেন সময় থামিয়ে দেওয়ার মতো এক মুহূর্ত ছিল। ব্রাজিলিয়ান জাদুঘরের পায়ের স্পর্শে বলটি সোজা রিয়ালের জালে গিয়ে ঢুকে পড়ে, আর গোলকিপারও একটুও নড়েননি। আপনি কল্পনা করতে পারেন, মাসের প্রতিটি ভক্ত জানতেন রোনালদিনিও পা চালালেই কিছু হতে চলেছে। সেই চেনা শৈলী, সেই বাঁকা শটের মতো। কিছুটা মুহূর্তের জন্য সময় যেন দাঁড়িয়ে গেল, যেন ফ্রি কিকটা শুধু ফুটবল নয়, এক ধরনের সৃজনশীল শিল্প হয়ে ওঠে। রোনালদিনিওর খেলার শৈলী এতটাই ভিন্ন ছিল যা দেখতে আপনি কখনো থামতে চাইবেন না। তার ড্রিবলিং, তার চমৎকার পাসিং, সবকিছু ছিল এক ধরনের মিউজিক। কিভাবে ফুটবলাররা তার শৈলীর ভিতরে হারিয়ে যেত এ যেন এক মিষ্টি বিপ্লব। গ্যালারিতে থাকলে নিশ্চয়ই আপনি বুঝতে পারতেন পুরো স্টেডিয়াম তার পায়ে লুকিয়ে থাকা ম্যাজিকের জন্য অপেক্ষা করছে। রোনালদিনিও জানতেন ফুটবল শুধু একটা খেলা নয়, এটা পৃথিবী জুড়ে সবার জন্য সুখের গল্প। তেমনি একটি মুহূর্তে তিনি ফুটবলের জাদু দেখাতে আসেন। একটি শট আর পুরো স্টেডিয়াম আবারও ফিরে যায় সোনালী সময়ের মাঝে। এই শটের মাধ্যমে তিনি বুঝিয়ে দেন নস্টালজিয়া ও আবেগের শেকড় কতটা গভীরে চলে গেছে। রোনালদিনিও জানতেন কিভাবে ফুটবলকে মিষ্টি হাসিতে পূর্ণ করে তোলে, তাই তো ফুটবল মাঠে ছিল তার শিরোনাম, আর সেই হাসি ছড়িয়ে পড়লো এক অমর জাদু হয়ে। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।